বাংলা জনগণকে ভালো তৃণমূল খারাপ তৃণমূলও আবার দেখতে হলো, মানে আজব একটা ব্যাপার। ঠিকই আছে, অনেক কিছু দেখতে হবে আগামী দিনে। এখন তো সবে শুরু। একটা পার্টি যদি তার আদর্শগত কোনো দিক না থাকে, তার এরকমই হওয়ার অবস্থা, এরকমই হওয়ার কথা। হ্যাঁ, সেটা 100% কনফার্ম। মানে আপনি তো একদিন জগায় মাথায় কাউকে দেখেননি, যাকে পেরেছেন নিয়ে নিয়েছেন দলে। আজকে দেখুন কিরকম লাগে। ঠিক আছে, তো আমি একটুকু 2-4 দিন আগের একটুকু যাব। আমাদের যুবরাজ সেনাপতি, ওকে তো পাবলিক মানে ভালোই মানে অ্যাকশন পে দিয়ে দিল আর কি, অ্যাটাক করলো। তো দেখুন, সবাই কিন্তু আগে সংগ্রাম করেছে, তারপরে পার্টি ভোগ করেছে, আরামায়েশ ভোগ করেছে। অভিষেক ব্যানার্জি কিন্তু কোনো সংগ্রাম করেনি, প্রথমেই ভোগ করেছেন। এখন তাকে সংগ্রাম করতে হচ্ছে, ঠিকই আছে, হিসাবটা কোনো খারাপ কিছু নেই। ভাই, তুমি প্রথমেই ভোগ করেছো, এখন তুমি সংগ্রাম করো। এটা বেশি কঠিন, সংগ্রাম করে মানে আগে পরিশ্রম তারপরে ফল, বা আগে ফল তারপরে পরিশ্রম। হ্যাঁ, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন ধরুন, রাহুল গান্ধী এখন খাটছেন, আগামী দিনে যদি কিছু একটা ভালো জায়গায় যেতে পারে, তাহলে সেটা তার জন্য কেবল উপহার হবে। আর প্রথমেই না খেটে যদি সব কিছু পেয়ে যেত, তাহলে তাকে কিন্তু সংগ্রাম করতে কষ্ট হতো। তো এখান থেকেও অনেক মানুষ অনেক কিছু শিখবে, যে যার এক টাইম মানে এত প্রভাব ছিল, এত প্রতিপত্তি ছিল, এত মানুষজন ছিল, এত ক্ষমতা ছিল, তাকে এখন আর সাধারণ মানুষ কি আর করে না। তারপর হাত তুলে দিচ্ছে, ঢিল ছুড়ে দিচ্ছে, পাথর ছুড়ে দিচ্ছে, হেলমেট পরতে হচ্ছে। হ্যাঁ, হাত থেকে ঘড়ি কেড়ে নিচ্ছে, চশমা খুলে যাচ্ছে, জামা ছেড়ে দিচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো যদিও আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু এটা এটা একদিকে ভালো। আমি এটুকু বলবো যে পরবর্তী ক্ষেত্রে এখন যারা নতুন, যারা মানে এমএলএ এমপি বিধায়ক বা পঞ্চায়েতের যে সমস্ত মানে বড় বড় যে নেতারা আছে, তারা কিন্তু মানুষের উপর অত্যাচার জুলুম করতে একটুকু ভয় পাবে। এটা কিন্তু মানে বলা যায়। ঠিক আছে, তো এখন দেখুন, এখন এই যে ঘটনাটা ঘটছে, যে অভিষেক ব্যানার্জির ওপর হলো, মানে আক্রমণ হলো, তারপর পরেই মমতা ব্যানার্জি একটা সভা করলেন। সেই সভাতে মানে এক ঝুড়ি লোক যদি ধরে এলি, তারপরে আবার কালকে ঋতুব্রত যথারীতি মানে নিজেদের ক্ষমতাকে এক জায়গায় করে, মানে কী বলাটাকে ম্যাজিক ফিগার যাকে বলা হয়, ম্যাজিক ফিগারটাকে ঠিকঠাক করে আর কি বিরোধী দলনেতা নিজেই ঘোষণা করছে। তো এই সমস্ত ঘটনা যে ঘটছে, তো মমতা ব্যানার্জির মাঝেও এখনও অনেক কিছু ভুলভাল কথাবার্তা বলছে, যেগুলো একটুকু শুধরাইতে হবে। তাছাড়া মানে আমাদেরকে বারবার বিপদে ফেলে দিচ্ছে, পশ্চিমবঙ্গে যারা মুসলিম তাদেরকে বিপদে ফেলছে। বাংলাদেশে হাদি হত্যা নিয়ে কথাবার্তা বলছে এখনও, যে আমি মুখ খুললে নাকি মানে বাংলাদেশ খেপে যাবে। তো এই যে এখনও উদ্ভট কথাবার্তা, ইলেকশনের আগে আমি একদলকে লেলিয়ে দেবো, 1 মিনিট লাগবে না, সবকে শেষ করে দেবে। ইলেকশনের পরে বাংলাদেশ ইস্যু নিয়ে কথাবার্তা, এইসব মানে সিপিআই মাঝে মাঝে যে করে না, অভিযোগ করে যে মানে মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএসের এজেন্ডা। তো ভুল কিছু মনে হচ্ছে না। মানে এর শুধু এই একটা টাইম পরে বিজেপিকে ক্ষমতায় তুলে দিয়ে এখন নিজে একটু রিল্যাক্স করে এসব, আর এখনও মানে এই দাঙ্গা লাগানো, এখনও ঝামেলা লাগানোর ও মোটিভেই আছে। হ্যাঁ, এটা খুব নিন্দা করছি আমি, যে এই একই ধরনের একটা জাতিকে বারবার
মানে তোষণ করতে গিয়ে মানে খুবই খারাপ করছেন। মানে আমাদের মুসলিমদের এমনিতে বাঁশ দিয়েছেন, কিছুই তো করেননি, তারপরে আবার এখনও পথ ছাড়ছেন না। ঠিক আছে, আমাদেরকে একটা বিরাট বিপদের মধ্যে ফেলে দিয়ে, অবশ্য আমরা বোকা বলে হয়তো সেটাকে মেনে নিছি বারবার, কিন্তু বিপদের মধ্যে অনেক ফেলে দিয়েছেন। আর মানে যেটুকুই ও মানে বেঁচে আছে সেটুকু আর আমাদেরকে একটু ভালোভাবে বাঁচতে দেন, আর আমাদের উপর অত্যাচারটা এরকম করেন না।